আসসালামু আলাইকুম। আমরা রয়্যালবাড়ি ইউনিয়নের গামরলি ব্লকে পুরানবাড়ির মাচায় সবজি চাষ প্রদর্শনীতে আসছি। প্রদর্শনীর উপকারভোগী কৃষক আব্দুল হান্নান, ওনার অনুপস্থিতিতে ওনার ছেলে শরীফুল হাসান না শরীফ, আপনি এই যে মাচায় সবজি চাষ যে পর্যায়ে আমরা আসছি, বর্তমানে ফল সংগ্রহ উত্তর পর্যায়ে চলছে, আপনি এই ব্যাপারে আমাদের সাথে কিছু কথা বলেন যা আগামী দিনে এই মাচায় সবজি চাষে কৃষক উদ্বুদ্ধ হবে। শরীফুল ইসলাম। আমরা ওই যে আমার বাবা আব্দুল হান্নান, ওনার অনুপস্থিতিতে আমি শরীফুল ইসলাম। দেখা গেছে যে ওই জায়গাটা আগে পতিত ছিল, এই জায়গায় আমরা কোনো কিছু করতাম না। এখন বর্তমানে আমাদের ওয়াহিদুজ্জামান স্যারের এই পরামর্শে আমরা মাচায় চাষ করলাম, সবজি চাষ করলাম। এতে আমরা অনেক এই সবজি উত্তোলন করছি, বিক্রি করছি, প্রতিবেশীরা দিছি। সবাই মানে আমরা ওই জায়গায় কোনো কিছু আসিল না, এখন আমাদের দেখে দেখেন অনেক অনেক মানুষের এটার প্রতি উদ্বুদ্ধ হয়েছে। উদ্বুদ্ধ হওয়ার সাথে সাথে তারাও এটার প্রতি মানে মাচায় চাষ করার প্রতি আগ্রহ বাড়ছে। আর আমরাও ওই জায়গা থেকে অনেক ফল বিক্রি করছি, সবজি বিক্রি করছি, আত্মীয় স্বজনরা দিছি, প্রতিবেশীরা দিছি, তাতে আমাদের অনেক উপকার হয়েছে। আপনি এই যে সবজি চাষ মাচায় করলেন, আপনাকে দেখার পরে আরও যারা কৃষক আছে আপনার কাছ থেকে কি পরামর্শ আপনি তাদেরকে দিবেন? পরামর্শ দেব যে ওইটার প্রতি যদি সবাই মানে সবজি চাষ করে, তাতে প্রতি জমিতে যে হ্যাঁ, সবজি চাষ, হ্যাঁ, তাইলে মনে করেন যে প্রতি জমিগুলাও আবাদ হবে। আর আমরাও মানে ভালো কিছু কীটনাশক মুক্ত সবজি খেতে পারবো, তাতে আমাদের শরীর সুস্থ থাকবে। মানে সবাইকে এই আহ্বান করবো আমি। ধন্যবাদ শরীফুল ইসলাম। আমরা এই পর্যায়ে কথা বলবো এই ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার জনাব ওয়াহিদুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়াহিদুজ্জামান সাহেব, আপনি এই ব্যাপারে কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম। আমরা দ্বিতীয় পর্যায়ে এসেছি। আমরা পূর্বেও একদিন আসছিলাম। দেখতেই পাচ্ছেন যে আমরা হারভেস্টিং পর্যায়ে এখন আছি। হারভেস্টিং পর্যায়ে আছি। এখানে অনেক সিম ওনারা বাজারে বিক্রি করছেন, প্লাস আত্মীয় স্বজনকে দিচ্ছেন। মোটামুটি উৎপাদন ভালোই হয়েছে। আমরা এখানে সম্পূর্ণ বিষ মুক্ত সবজি উৎপাদন করছি। এখানে দেখেন একটা ইয়েলো ট্যাপের মাধ্যমে অনেক পোকা জন্মে আছে, মানে আটকে আছে, মানে জাপ পোকা, মাছি পোকা, এরপরে ওই ফল ছিদ্রকারী পোকা, অনেক পোকা আটকা আছে, যেগুলি ওই সিমে অনেক ক্ষতি করতো। ইনশাল্লাহ এটা কোনো বর্তমান অবস্থায় কোনো আক্রমণ নাই, ফলনও অনেক বাড়তি। তাই আমি আশা করতেছি, আমি তো এই প্রথম দিন আসছিলাম, ওই দিনও বলছিলাম যে এই যে এখানে 2 কিলোমিটারের মতো, 2 কিলোমিটার মতো জায়গা আছে, এই 2 কিলোমিটার জায়গায় সবজিতে পরিপূর্ণ হবে। কিন্তু আশা করতেছি যে এখন পর্যন্ত যাইতেছে যে দুই পারেই কৃষকরা প্রচুর পরিমাণ সবজি আবাদ করছেন। আগামী দিন আমি আশা করতেছি আরো বৃদ্ধি পাবে, তাদের দেখা দেখে আরো বৃদ্ধি পাবে। এই আশা ব্যক্ত করি ধন্যবাদ আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়াহিদুজ্জামান সাহেব, উপসহকারী কৃষি অফিসার, রয়্যালবাড়ি ইউনিয়ন, উপজেলা কৃষি অফিস কেন্দ্র। আসেন। আমরা এই পর্যায়ে আরেকজন কৃষক, যিনি এই মাচায় সবজি চাষ উদ্বুদ্ধ হয়ে আগামীতে উনিও এই মাচায় সবজি চাষ করার পরিকল্পনা হাতে নিয়েছেন। আমরা শুনবো। ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান। মোহাম্মদ নুরুজ্জামান, আপনি কি মনে করেন যে এই যে প্রতি জমি আবাদ করার পরে যে জমিটা চাষের আওতায় আসছে, হ্যাঁ, এই ব্যাপারে আপনি কিছু কথা বলেন যে আগামীতে আপনি কি কোনো পদক্ষেপ নেবেন কিনা? যদি এটা দেখি আমরাও পুরো জমি আছে, এটার মধ্যে করবো করিয়া আয় উন্নতি
করবো কিংবা প্রতিবেশী দিব, আত্মীয় স্বজন দিব, আমরা নিজেরাও খাইয়া। ধন্যবাদ আসসালামু আলাইকুম। কৃষক ভাই, আগামী দিনের অবলম্বন হিসেবে আপনিও পদক্ষেপ নেবেন। আমরা এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দুয়া কর্তৃক বাস্তবায়িত মাচায় সবজি চাষ প্রদর্শনী পরিদর্শনে আসলাম এবং বর্তমানে সবজি উত্তর পর্যায়ে চলছে এবং প্রদর্শনী পরিদর্শনে আসার পরে যে জিনিসটা আমরা উপলব্ধি করতে পেরেছি, ভবিষ্যতে এই মাচায় সবজি চাষ প্রতি জমিতে আবাদ বৃদ্ধি হবে এবং বৃদ্ধি পাবে কৃষকের প্রতি জমি ব্যবহারের পরিমাণ এবং সাথে সাথে উপকৃত হবে আগামী দিনের কৃষক এবং কৃষাণীর। এই পর্যায়ে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।